রাখবো ওই যে আমার হাজবেন্ডে খাবো। হ্যাঁ আনের হাজবেন্ড? হ্যাঁ হাজবেন্ডে খাবো। এই যে লতি দিয়া দিলাম আমি। ও নানি কি করতাছ? নতা দিয়া নোনা ইলিশ দিয়া? বাবা, বাড়ির আঙিনা থেকে এই যে লতা উঠাই নিতেছে। পানি হইতাছে যে এই যে পানি আইতে টাকায় আসছে তোমাদের এই যে মোটা মোটা লতা, হ্যাঁ একদম দেশি লতা। এই যে উঠাই নিতেছে। দেশি লতা নাকি খেতে অনেক মজা। বাহ, মট মোটা লতা গো। পানি চলে গেছে, পানি আইতাছে টাকায়া 10 টাকা করে কই দে, পানি আইতাছে। পানি পড়তেছে, এই যে পানি আসতেছে এদিকে। কত পানি, নতুন পানি আসতেছে। পাহাড়ি ঢল, একদিন বৃষ্টি হলে পানি চলে আসে। আর নানির এই যে বাড়ির আঙিনায় যে কচুগুলো লাগাইছিল, লতা হয়েছে, সেগুলো কিন্তু পানির নিচে চলে যাচ্ছে। অনেক লতা উঠানো হইতেছে। হ্যাঁ এই দেখুন, এই যে কত লতা। মোট মোড়া লতা খালি। লম্বা লম্বা লতা। শেষ আমাদের লতা তোলা শেষ। এই যে কত লতা গাছ পাইলে কব 10টা ব্যাগ ভরে নইতেছে। ঝকঝকে লতা। লম্বা লম্বা লতা। আর যে পানি আয় পড়তাছে 10 টাকা করে দেহা। ও নানি, লতা কি দিয়ে রান্না করবেন? লতা দিয়ে ইলিশ মাছ দিয়ে, নুনা ইলিশ দিয়ে রান্না। নুনা ইলিশ দিয়ে, কাঁঠাল বীজ দিয়ে, বীজ দিয়ে রান্না, লতা দিয়ে রান্না করা হবে। চলুন চলে যাই আমরা নানি রান্না করে। আর এই যে দেখুন নতুন পানি, একদম পাহাড়ি ঢল। নানি কয়দিন পরে এখানে বুড়া দিয়ে নাকি মাছ মারবে, মাছ ধরবে। আমরা এখন চলে যাচ্ছি নানির রান্না করে। এই যে নানা বৈশা রয়েছে, নানার প্রিয় ইলিশ মাছের লতা। রান্ধুন রান্ধুন। কাঁঠাল বীজ কেটে নেওয়া হচ্ছে লতা দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করার জন্য, নোনা ইলিশ দিয়ে। বর্তমানে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী রেসিপি, ঐতিহ্যবাহী রান্না ইলিশ মাছ দিয়ে লতার চচ্চড়ি। এই যে তার সাথে আছে কাঁঠাল বীজ। দেখুন নতুন নতুন কাঁঠাল বীজ, এটাও কিন্তু অনেক মজার। একদিকে বাত পাকানো হচ্ছে, আর অন্যদিকে কাঁঠাল বীজগুলো কেটে বেছে নেওয়া হচ্ছে। কাঁঠাল বীজ দিয়ে, নোনা ইলিশ দিয়ে, লতা দিয়ে চচ্চড়ি রান্না করার জন্য। না কেমন লাগে আপনার কাছে?
খুব ভালো লাগে। এই যে নানার কাছে নোনা ইলিশ দিয়ে লতার চচ্চড়ি নাকি অনেক মজার, এর জন্য কিন্তু নানিও বেশ ব্যস্ত সময় নিয়েই নানাকে তৈরি করে দিচ্ছে কাঁঠাল বীজ দিয়ে লতা দিয়ে নোনা ইলিশের চচ্চড়ি। ভাত হয়ে গেছে নানি? হ্যাঁ, হ্যাঁ, এই যে ভাত পাকানো হয়ে গেল দেখুন। এদিকে বড় নানি ভাত পাকাচ্ছে আর ছোট নানি এই যে কাঁঠাল বীজ কেটে বেছে নিচ্ছে। কালি সেপ্টেম্বর মাস খুব দ্রুত দেখুন ছোট নানি কিন্তু খুব দ্রুত কাঁঠালের বীজ একদম পরিষ্কার করে ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিচ্ছে। ও নানি হাত কেটে যাবো, দেখেন যে তাড়াতাড়ি করবার যায়। আলু দিয়েছিলেন ঘরের না No. খুব দ্রুত সময়ের মধ্যে লতাগুলো কিন্তু একদম কেটে বেছে নেওয়া হলো। আর অল্প কিছু লতা আছে, এগুলো কিন্তু একদম কেটে বেছে নেওয়া হবে। দেখুন মটমটে একদম কচি কচি লতা গো। দুই বোনে দুই দাও নিয়ে বসে গেছে, কাটছে কে বেশি লতা কাটতে পারে, প্রতিযোগিতা শুরু হয়েছে। কতদিন পদ্মা যাবো না নতার মাথায় থৌন নাগে, নতার মাথা ফালাই নাগে না, এই যে নতার মাথা দি হরি বলে ডাঙ্গার নানির হাত দিছি, নাতনির হাত আছে ওটি বলে নতার বলে চোখ বলে ফালাই নাগে না, বলে মাছ কাটলে যদি চোখ না ফালাই দেয়। কত লতা হয়েছে, হ্যাঁ কত লতা হয়েছে। এই যে নোনা ইলিশ কেটে নেওয়া হচ্ছে। গরম পানিতে দিয়ে দেওয়া হচ্ছে নোনা ইলিশ, যেন ময়লাগুলো দূর হয়ে যায়। একদম গরম পানি দিয়ে নোনা ইলিশগুলো চকচকে পরিষ্কার করে না হলো। হ্যাঁ লবণ দেওয়ার গরম পানি না চিস্কা
বিশেষ করে লতা দিয়ে ইলিশ মাছের চচ্চড়ি, তার সাথে কাঁঠালের বীজ, এটা কিন্তু আমাদের ময়মনসিংহ অঞ্চলের ঐতিহ্যবাহী একটি রান্না। কার কার কাছে কাঁঠাল বীজ দিয়ে লতার চচ্চড়ি, নোনা ইলিশ দিয়ে ভালো লাগে তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। নানি, আপনার কাছে কেমন লাগে? আমারটাই সেই স্বাদ, সেই স্বাদ, হ্যাঁ, সেই স্বাদ তো নানাটাই খায়। এই যে দশ না নানার কাছেও সেই স্বাদ। নতা ভালোবাসে বেশি লতা, এর জন্য কিন্তু পছন্দ। বাড়ির আঙিনা থেকে লতা উঠিয়ে নিয়ে আসা হলো, তার সাথে কাঁঠাল, কাঁঠালের বীজ রয়েছে। নানা নতা আর পশু আল্লাহ দিলে। শ্বশুর গুড়ি দেওয়া দেই, এই যে যারা নোনা ইলিশ দিয়ে, কাঁঠাল বীজ দিয়ে লতার চচ্চড়ি খেতে চান তারা কিন্তু এই ভিডিওটি দেখে অবশ্যই নানির মতো করে রান্না করে খেতে পারেন। এটা কিন্তু খুবই জনপ্রিয় একটি রান্না, কাঁঠাল বীজ দিয়ে লতা দিয়ে নোনা ইলিশের চচ্চড়ি। রসুন বাটা দিয়ে দিলাম, রসুন বাটা, হ্যাঁ, জিরা বাটা, হ্যাঁ, জিরা রসুন বাটা দিয়ে না। লবণ দিই, হ্যাঁ, নানা এনে বসে থাকতে থাকতেই ভাত রান্নাম কিরম কামলা, বিরাট কামলা। আপনি একদম বাড়ির আঙিনা থেকে কচু থেকে লতা উঠাই নিয়ে আসা বললেন, হ্যাঁ, একদম উঠাই নিয়ে আসা একদম কাইটা আইসা এখন রান্না করে ফেলা হইতেছে। দেখুন মশলাটা একদম ঝালমুড়ির মশলা তৈরি করে নেওয়া হলো। এখন নোনা ইলিশগুলো দিয়ে দেওয়া হবে। কাঁঠালের বীজ, তার সাথে আলু, কাঁচামরিচ একসাথে কিন্তু দিয়ে দেওয়া হলো। অল্প সময়ের মধ্যে সিদ্ধ হয়ে যাবে। ইলিশগুলোর সাথে কাঁঠালের বীজ সিদ্ধ হয়ে যাবে অল্প সময়ের মধ্যে, হ্যাঁ। তারপর লতা দিয়ে বেশ কিছু সময় জাল করলেই চচ্চড়ি পাকানো হয়ে যাবে। লতা দ্রুত সিদ্ধ হয়। নানি, মানে ইলিশ মাছ গ্রাম চলে আসছে গো। এই যে লতি দিয়ে দিলাম, ইলিশ মাছ ঘেরানি ছিল। ইলিশ মাছ ঘেরান করে, হ্যাঁ, ঘেরান আর ঘেরান। এই দেখো হইয়া গেছে গো নানি, লতার চচ্চড়ি হইয়া গেছে।
সুপ্রিয় বন্ধুরা, আজকে নানির হাতের এই যে আমাদের দুই নানি তৈরি করলো মজার নোনা ইলিশ দিয়ে কাঁঠাল বীজ দিয়ে লতার চচ্চড়ি। আজকের এই রেসিপি কেমন হলো তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই ধরনের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মজার মজার রান্না পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। এটা কি নামানো হবে না এখন? না আনলাম আর জাল হবে। এই যে নোনা ইলিশ নানি একদম বাসায় বাসায় দিতেছে। হয়ে গেছে কাঁঠাল বীজ দিয়ে লতার নোনা ইলিশের চচ্চড়ি। এই যে নানি নামিয়ে ফেলেন। আজকের মতো আমাদের রান্না এখানে শেষ। আমাদের রান্না শেষ। সোনার বাংলাদেশ এবার হ্যাঁ দর্শক মন্ডলে করে কই দিমু করে দিন? হ্যাঁ। এবার দেখো সাই টাটা বাই বাই। চাইলে এভাবে রান্না করে খেতে পারেন। এবার দেখাতে পারেন লতি দেয়া কাটলের গুঁড়া দেয়া আলু দেয়া ইলিশ মাছ নোনা ইলিশ দিয়ে যে রান্নাম। বাহ, সেই স্বাদ নাকবো ওই যে আমার হাজবেন্ডে খাবো। হ্যাঁ নানের হাজবেন্ড। হ্যাঁ হাজবেন্ডে খাবো। আচ্ছা, এই জায়গাটা রান্নলাম